13 ফেব্রুয়ারি 2025 দীর্ঘদিনের বন্ধু আখ্যা দিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে সম্মানিত বোধ করছেন বলে উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। I'm talking to a very terrific man, Modi of India. 6.5 মাস পর 27 আগস্ট হোয়াইট হাউসে ভারতীয় প্রধানমন্ত্রীকে এভাবেই ভয়ঙ্কর ব্যক্তি বলে আখ্যায়িত করেন মার্কিন প্রেসিডেন্ট। জানান, গেল মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘাত নিরসনে ভারতকে শুল্ক আরোপের হুমকি দেন তিনি। এর 5 ঘন্টার মধ্যেই যুদ্ধবিরতিতে সম্মতি দেয় নয়াদিল্লি। যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্কে শীতলতার পেছনে রয়েছে নয়াদিল্লি মস্কোর তেল বাণিজ্য। হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোর দাবি, ইউক্রেন রাশিয়া যুদ্ধ উস্কে দিচ্ছে ভারত, কারণ যুদ্ধের কারণে রাশিয়া থেকে তেল কিনে পরিশোধিত তেল বিক্রি করে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে নয়াদিল্লি। India's high tariffs cost us jobs and factories and income and higher wages, and then the taxpayers lose because we got to fund Modi's war. Okay, the road to peace runs at least partly right through New Delhi. I mean Modi's war, because the road to peace runs in part through New Delhi. I mean, that's a lot of money. রাশিয়ার তেল কেনার শাস্তিস্বরূপ ইতোমধ্যে ভারতের ওপর শুল্ক হার দ্বিগুণ করে 50% কার্যকর করেছে যুক্তরাষ্ট্র, যা 100% উন্নীত করার আহ্বান জানাচ্ছেন কট্টর মার্কিন আইন প্রণেতারা। এত হুমকি সত্ত্বেও মুনাফার স্বার্থে মস্কোর ওপর নির্ভরতা কাটাচ্ছে না নয়াদিল্লি। রয়টার্সের তথ্য বলছে, বছরের প্রথম 7 মাসে প্রতিদিন গড়ে প্রায় 18 লাখ ব্যারেল জ্বালানি তেল কিনেছে ভারত। যুদ্ধ শুরুর পর প্রতি ব্যারেল তেলে $20 থেকে $25 ছাড় দিলেও এখন এই হার $2.5 নামিয়ে এনেছে রাশিয়া। যদিও ছাড়ের এই অর্থ এখনও অনেক বেশি। ভারতের মোট জ্বালানি তেল আমদানির 36% নির্ভর করে রাশিয়ার ওপর, আর ভারতীয়দের চাহিদা মিটিয়ে পরিশোধিত তেল বেশি দামে রপ্তানি হচ্ছে পশ্চিমা দেশগুলোয়। Sort of move out of Russian oil altogether, and this is because we are getting a price advantage buying from Russia, and it also won't be I think logical right at this point to put another element of risk, and the Indian economy is actually looking at problems going forward. সম্পর্কের মেরুকরণের মধ্যেই এসসিও সম্মেলনে অংশ নিতে চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। আগামী 31 আগস্ট তিয়ানজিনে শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন নরেন্দ্র মোদী। 7 বছর পর ভারত চীন সম্পর্কে উষ্ণতার প্রতিক্রিয়া কিভাবে দেখাবে যুক্তরাষ্ট্র, এখন সেটি দেখার বিষয়। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।